হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। আজ আমি তৈরি করব মাটি দিয়ে একটা সুন্দর মাছের মতো দেখতে প্লেট। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো, প্রথমে আমি একটা কাদার যাকে বলে তাই নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি কিছুটা পরিমাণ মাটি, এই মাটিটা হলো আমি কুড়িয়ে এনেছিলাম অনেকদিন আগে। আর এই মাটি দিয়েই আমি কিন্তু থালা, বাটি এবং কাপ, ধূপের ধানি, প্রদীপ এগুলো তৈরি করেছিলাম। তো আজকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমি এটা দিয়ে একটা প্লেট তৈরি করব। তো এখানে দেখো আমি কিছুটা পরিমাণ কাদা নিয়ে নিয়েছি, এই যে দেখো এইভাবে। আর বাকি কাদাটাকে আমি প্লাস্টিকে ভরে রেখে দেবো যাতে এটা শুকিয়ে না যায়। এরপর এই কাদাটাকে আমি খুব ভালোভাবে মেখে নেবো। আর নিচে দেখো আমি নিয়ে নিয়েছি একটা একদমই পাতলা একটা কাপড়, মানে ছিঁড়ে যাওয়া একটা কাপড়। এই কাপড়টা আমি সাধারণত ব্যবহার করি এই মাটির জিনিসগুলো তৈরি করার জন্য। এরপর এটাকে খুব ভালো করে আটা মাখার মতো করে মেখে নিয়ে আমি এইভাবে একটু হাত দিয়ে চাপড় মেরে মেরে বা চড় মেরে মেরে একটু পাতলা করে নিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে আমি এই কাপড়টাকে ঢাকা দিয়ে দেবো। তো আমি দেখছিলাম যে কোন দিকে দিলে এটা একটা শেপের মতো চলে আসবে, যাতে আমাকে আর দ্বিতীয় কোনো কাপড় ব্যবহার করতে না হয়। দেখতেই পাচ্ছ কাপড়টা কিন্তু অনেকখানি ছেঁড়া কাপড়। এরপর দেখো আমি খুব ভালোভাবে এটাকে একটা বেলনা দিয়ে খুব সুন্দর করে একদম পাতলা করে বেলে নেবো। বেলনা দিয়ে একটু পাতলা করে বেলার পর দেখো এটা কিছুটা এরকম টাইপের হয়েছে। আর আমি দেখছিলাম যে অনেকটা ছোট বড়, মানে ছোট বড় ঠিক না, উঁচু নিচু টাইপের এটা হয়েছে। তো এখন আমি যেটা করব, আমি এখানে নিয়ে নিয়েছি একটা ধারবিহীন ছুরি। এই ছুরিটাতে কিন্তু কোনো রকম ধার নেই। আর এই ধারবিহীন ছুরিটা দিয়ে খুব সুন্দর করে আমি একটা মাছের মতো করে শেপ দিয়ে এই মাটিটাকে কেটে নেবো। এরপর সাইডের মাটিটাকে খুব ভালোভাবে আমি সরিয়ে নেবো। পর আমি একটা কাপড়ে, ছাড়া কাপড়ে সামান্য পরিমাণ জল লাগিয়ে এটাকে সমান করে নিচ্ছিলাম। তো দেখলাম যে এইভাবে সমান হবে না। এরপর ছুরি দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে খুব সুন্দর করে এইভাবে দেখো উঁচু নিচু যে জায়গাগুলো আছে সেগুলোকে আমি তুলে নিচ্ছিলাম। এখন আমি যেটা করব, এখন আমি কাদার কিছু ছোট ছোট টাইপের রিং করে মাছের চারিদিকে খুব সুন্দরভাবে এটাকে বসিয়ে নেবো। এরপরে রিংগুলোকে একটার সাথে একটা অ্যাটাচ করে দেবো। রিংগুলোকে একটার সাথে একটা অ্যাটাচ করার পর আমি এই রিংটাকে মাছের সাথে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাটাচ করে দেবো। এরপর দেখো জল দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে সেভ করে নিয়েছি। আর একটা মাছের ছোট্ট ল্যাজও আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি আবারও জল দিয়ে খুব সুন্দরভাবে যেটা করব, হাতে দিয়ে মাঝখানের যে মাটিটাকে সেটাকে আমি সরিয়ে নেবো, যাতে কিনা বাটিটার মধ্যে বা এই প্লেটটার মধ্যে যখন আমরা কোনো কিছু একটা রাখবো বা জল জাতীয় যখন কোনো জিনিস রাখবো তখন যাতে এটা পড়ে না যায়। তাই জন্য আমি মাঝখানের যে অংশটা সেটাকে কিছুটা আঙুল দিয়ে কুড়ে নেবো। তো এই দেখো আমার মাছ ডিজাইনের প্লেট একদম রেডি হয়ে গেছে। এখন আমি এখানে দুটো ছোট ছোট কানের মতো মাটি নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দুটো পাখনা তৈরি করে নেবো, মাছের দুটো পাখনা। এভাবে দেখো আমি খুব সুন্দর করে জল দিয়ে এভাবে অ্যাটাচ করে দেবো। একটা পাখনা আমি ওইদিকে লাগিয়ে দিয়েছি, আরেকটা পাখনা আমি তার বিপরীত দিকে খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো। দুটো পাখনা খুব সুন্দরভাবে লাগানোর পর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ছুরি, যে ছুরি দিয়ে আমি সাধারণত কাজ করি। সেই ছুরিটা দিয়ে এখন আমি মাছটাকে খুব সুন্দরভাবে এঁকে নেবো। প্রথমে আমি মাছের যে মাথাটা সেটাকে আলাদা করে নিলাম। এরপর এই ছুরিটা দিয়ে খুব সুন্দর করে আমি মাছের আঁশগুলোকে তৈরি করে নিচ্ছিলাম। তো দেখো আমি এখানে মাছের আঁশগুলো এঁকে নিয়েছি আর লেজের দিকে একটু কাটা কাটা করে দিয়েছি। আর এখানে দেখো আমি এখানে যে পাখনাগুলো করেছিলাম সেই পাখনাগুলোকেও একটু ডিজাইন করে দিয়েছিলাম। ছোটোবেলায় হয়তো মাছ আমরা কিছুটা এইভাবেই আঁকতাম, তাই না বলো? এখানে আমি আরেকটা রেখা তৈরি করে দিলাম। এখন একটা পেনের ঢাকনা নিয়ে আমি কিছুটা এইভাবে চোখের মধ্যে বসিয়ে, মানে মুখের ওপর দিকে বসিয়ে কিছুটা চোখের মতো এরকম ডিজাইন করে নিচ্ছিলাম। তো দেখো আমার মাছ ডিজাইনের প্লেট একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দেবো প্রায় 2 থেকে 3 দিন রোদ্রে খুব ভালো করে শুকানোর জন্য। তো এই যে দেখো আমি এখন রেখে দিয়েছি মাছটাকে খুব ভালো করে শুকানোর জন্য। যেহেতু এখন শীতকাল আর রোদটা অনেক কম, তাই জন্য এটাকে কিন্তু 2 থেকে 3 দিন রাখতে হবে। তো 2 থেকে 3 দিন পর দেখতেই পাচ্ছ মাছের প্লেটটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি তোমাদেরকে এটা হাতে নিয়ে একটু দেখাই। তো এই যে দেখো আমার মাছ প্লেটটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে নেওয়ার পর এটা আমি ব্যবহার করতে পারবো। এখন যদি এটাকে আমি ব্যবহার করতে যাই তাহলে কিন্তু জল জাতীয় কোনো জিনিস লাগালে এটা মাছটা আমার গলে আবার জলে চলে যাবে। তো মাছ যাতে জলে চলে না যায় আবার, তাই জন্য এটাকে যেটা করতে হবে, খুব ভালো করে এটাকে পুড়িয়ে নিতে হবে। তারপর এটা ব্যবহার করার একদম যোগ্য হয়ে যাবে। তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। আর অবশ্যই অল বাটনটাকে প্রেস করে রাখবে যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের নোটিফিকেশনে চলে আসে।